যেটা সাথের মধ্যে এনে দেবে লাখ টাকার ফোনের স্বাদ। যদিও এরকম ফোন খুব কমই আছে, তবে আজকে যেটা নিয়ে কথা বলবো এটা এমন একটা স্মার্টফোন যেটা লক্ষ টাকার ফোনের ফিচার এটাতে দিয়েছে। বলছিলাম মোটরোলা H60 স্টাইলাসের কথা। ভাইরে ভাই, দারুণ সব স্পেক্স নিয়ে হাজির হয়েছে এই ডিভাইসটি। যাই হোক, আজকের এই ভিডিওতে এই ফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। গাইস, এরই মাঝে আপনি চাইলে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডিজাইনে কিন্তু খুব বেশি পার্থক্য আনা হয়নি, মানে এর সিরিজের মতনই রাখা হয়েছে। সেম ক্যামেরা কাট আউট এবং ভেগান লেদারের ফিনিশ, এখানে তেমন কোনো চেঞ্জ আসেনি। ফ্ল্যাট সাইড, তবে ফ্রেমটির কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা মাত্র দুইটি কালার অপশনে পেয়ে যাবেন, এটা তো ব্লু, এটা ছাড়াও এখানে রয়েছে এই কালারটা। তো আপনার কাছে কোনটা ভালো লাগলো? গাইস, জানির ডিজাইন সম্পর্কে জানতে আসলে খুব একটা আগ্রহী নন, তবে এটা পোর্টস এবং বাটনে সত্যি রয়েছে দুর্দান্ত সব ব্যাপার। এই দেখুন, বটমে তাকালেই দেখতে পাবেন এখানে স্টাইলাস রয়েছে, যেটা আমরা ফ্ল্যাগশিপ ফোনে দেখে থাকি। এটা দেখে আবার মনে করবে না যেন এটা দাম হয়তো 50,000 টাকা। এখানে যে স্টাইলাসটা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, এটার কোয়ালিটিও অনেক ভালো। আর এটা দেখে কি করতে পারবেন একটু পরেই জানতে পারবেন। এছাড়াও নিচের দিকটাতে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক এবং 3.5mm জ্যাক। ওয়াও, মোটরোলা সত্যি দারুণ একটা কাজ করেছে। এই প্রাইস রেঞ্জে তো এই জ্যাকটা মোটে দেখাই যায় না। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, রাইট হ্যান্ড সাইডের একদম উপরের দিকটাতে রয়েছে মাইক, ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন। ইনহ্যান্ড ফিলও কিন্তু দুর্দান্ত ছিল। আর যদি ওয়েটের কথা বলি, এটা 190 গ্রামের মতো। এখানে কিন্তু ফিজিক্যাল সিমের সাথে সাথে ইসিমও ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, 3.5mm জ্যাকের সাথে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, অর্থাৎ চাইলে এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। ফ্রন্টে গোয়েলে গেলে স্টিলের প্রোটেকশন রয়েছে। গাইস, আরেকটা ব্যাপার, এখানে স্টাইলাস থাকা সত্ত্বেও IP68 এর রেটিং রয়েছে। এছাড়াও এটা মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফাইড, এর মানে ফোনটি বেশ ডিউরেবল। বাইরের ব্যাপারগুলো সম্পর্কে তো দেখেই নিলাম, এবার আসুন আমরা দেখি ফোনটির ডিসপ্লেটি কেমন। এটা সত্যি অ্যামেজিং ডিসপ্লে, সিরিয়াসলি এটা গুড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির সাইজ 6.7 ইঞ্চের 1.5K রেজুলেশন যুক্ত পিওএলইডি ডিসপ্লে রয়েছে। 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, 3000 নিটস পিক ব্রাইটনেস, যেটা এইচবি মোডে 1400 নিটস এর মতো। বেজেলও বেশ পাতলা, তবে উপর এবং নিচের বেজেল এভারেজ সাইজেরই আছে। এটা 10 বিট ডিসপ্লে, তবে ইউটিউব এবং নেটফ্লিক্স কিন্তু এইচডি এর সাপোর্টটা পাচ্ছে না। স্পেসিফিকেশনে যদি বলি, দেখুন এটা কোনো পারফরম্যান্স সেন্ট্রিক ফোন নয়, তবে এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর। এটার একটি মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে 8GB এবং 256GB স্টোরেজ, LPDDR4X RAM টাইপ এবং স্টোরেজ UFS 2.2। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর সাথে রয়েছে 68 ওয়াটের ব্ল্যাক কালারের অ্যাডাপ্টার। এছাড়া আরো একটা আকর্ষণীয় ব্যাপার হলো ফোনটি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। গাইস, যদি এটার আনসার স্কোরটা নিয়ে বলি, হ্যাঁ এটা ওই 6,50,000 এমনটা আসছিল। যদিও এটা গেমিং ফোকাস ফোন নয়, এরপরও পাবজি আপনি এভারেজ 60 FPS এ খেলতে পারবেন। আচ্ছা, এখানে যে স্টাইলাস রয়েছে এটা দিয়ে আসলে কি কি করা সম্ভব? তাহলে এবার আসুন জেনে নেই এটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। এই যেমন আপনি চাইলে নোট লিখতে পারবেন, এছাড়া বিশেষ জায়গায় স্ক্রিনশট দরকার সেটাও এভাবে নিতে পারবেন। তবে আমার কাছে স্কেচ টু ইমেজ এই ফিচারটা দুর্দান্ত লেগেছে। মানে ধরুন আপনি এরকম একটা গাছের মতো কিছু একটা আঁকলেন, সেটা এআই এর মাধ্যমে জেনারেট হয়ে যাবে। এছাড়া কোনো কিছু লিখলেন, সেটাও টেক্সটে কনভার্ট হয়ে যাবে। আরো দারুণ লেগেছে হ্যান্ড রাইটিং ক্যালকুলেটরের মতো ফিচারগুলো। শুধু এভাবে লিখে দিলেই আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ওয়েসতে যদি বলি, এখানে হ্যালোওয়্যার রয়েছে বেজ অন অ্যান্ড্রয়েড 15, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। ইউআইটা বেশ ক্লিন মনে হচ্ছে আমার কাছে, খুব বেশি ব্লোটার এখানে নেই। এছাড়া বেশ কিছু এআই ফিচার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যেমন এআই ম্যাজিক ক্যানভাস, যেটা দিয়ে প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতে পারবেন। আচ্ছা, কানেক্টিভিটির ব্যাপার আসলে এখানে পাচ্ছেন 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 6E, ব্লুটুথ 5.4 সহ এখানে NFC সাপোর্ট রয়েছে। সেন্সরে সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, এগুলো ভালোভাবে কাজ করতে পারে। এবার যদি ক্যামেরা নিয়ে বলি, এটা আসলে একদমই সেম সেন্সর গুলো ইউজ করা হয়েছে, যেটা 860 ফিউশনে আমরা দেখেছি, অর্থাৎ 50 মেগাপিক্সেলের সনি এবং অন্যটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এছাড়া তৃতীয় সেন্সরটি লাইট সেন্সর, মানে কোন পরিবেশে কেমন আলো দরকার সেটাই ঠিক করে দেবে এই সেন্সরটি। ফ্রন্ট আসলে এখানে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। ফটো দেখতেই পাচ্ছেন দিন যাচ্ছে আর ইমপ্রুভ হচ্ছে। পোর্ট্রেট শট 3টি ফোকাল লেন্থে নিতে পারবেন, 24, 35 এবং 50mm এ। এমনকি ম্যাক্রো শট গুলো ভালো ছিল। ভিডিওগ্রাফি নিয়ে বললে এটা মেইন, ফ্রন্ট এবং আল্ট্রা ওয়াইড সবগুলো দিয়ে 4K 30 FPS এ শুট করতে পারবেন। ফটো যদি ন্যাচারাল চান সেটা করতে পারবেন, বা চাচ্ছেন ফটো হবে ভিভিড পাঞ্চি কালার সেটাও করতে পারবেন। যাই হোক, এটার প্রাইস 22,000 রুপি, যেটা টাকায় কনভার্ট করলে তার আছে 30,000 টাকার মতো। দেখুন, এমন অনেকে আছেন যাদের এই স্টাইলাস অনেক কাজে দেয়, মানে তাদের পারফরমেন্স দরকার নেই, বাট বাকি বিষয়গুলো ভালো হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। কানে ব্যথা শিশুদের একটি পরিচিত সমস্যা। বেশিরভাগ সময় ব্যথাটা এক কানে হতে দেখা যায়।
তবে দুই কানেও হতে পারে। বড়দের তুলনায় গঠন ভিন্ন হওয়ায় ছোটদের কানে বেশি সমস্যা দেখা দেয়। সাধারণত 6 থেকে 12 মাস এবং 5 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কানের ব্যথা বেশি দেখা যায়। শিশুর কানে ব্যথার কারণ। কানে ব্যথা হওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। যেসব শিশু সিগারেটের ধোঁয়া বা বায়ু দূষণের শিকার হয়, যাদের ফিডার বা বোতলে দুধ খাওয়ানো হয়, যেসব শিশু ঘনবসতিপূর্ণ জায়গায় বাস করে, যাদের অ্যালার্জিক রাইনাইটিস